ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার। বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য কিভাবে ফর্মটা অ্যাপ্লাই করবে। সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের যে প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের, এই প্রকল্পের নাম নথিভুক্তকরণের জন্য এবছর অর্থাৎ 2024-এ নাম নথিভুক্তকরণের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে অ্যাপ্লিকেশনটা করতে হবে এবং কোন কোন যন্ত্রপাতির জন্য কত সাবসিডি রয়েছে তা এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি বন্ধুরা। সেই ভিডিও দেখে তোমরা কত পার্সেন্ট ছাড় কোন যন্ত্রপাতির ওপর সেটা দেখে নিবে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য বন্ধুরা তোমাদের অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং সঙ্গে বেল আইকন অন করে অল নোটিফিকেশন অন করে নেবে এবং লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কৃষি যন্ত্রপাতি অনলাইন আবেদন করার জন্য বন্ধুরা তোমরা গুগলে গিয়ে সার্চ করবে matrikotha.net, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবে বন্ধুরা। এখানে আসার পর বন্ধুরা তবে দেখতে পাচ্ছ এখানে কৃষি যান্ত্রিকীকরণ 2023-24 এইখানে ক্লিক করবে বন্ধুরা। তারপর পরের পেজ ওপেন হবে, দেখতে পাচ্ছ বন্ধুরা পরের পেজ ওপেন হয়ে গেছে, পরবর্তী পেজ ওপেন হয়েছে বন্ধুরা। তারপরে এখানে অ্যাপ্লিকেশন সাইন ইন এখানে ক্লিক করে বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে পরের পেজ ওপেন হয়ে গেছে। পরবর্তী পেজ ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে অল প্রোডাক্টের লিস্ট দেখতে হবে বন্ধুরা। তারপরে এখানে সাবসিডাইড প্রোডাক্ট লিস্টের এখানে ডাউনলোড করে নিতে পারবে নোটিফিকেশন, তারপরে গাইডলাইন অফ FSM 2023-24 এবং প্রোডাক্ট কম্পারেশন সব কিছু দেখে নিতে পারবে বন্ধুরা। তারপরে নতুন রেজিস্ট্রেশন করার জন্য যারা নতুন কৃষি যন্ত্রপাতি পাওয়ার জন্য অ্যাপ্লাই করবে তারা এখানে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে পরের পেজ ওপেন হয়ে গেছে, এখানে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন বলে অপশন চলে এসেছে। তারপরে এখানে ভোটার নম্বর চাইছে ক্যাপিটাল লেটারে, তারপরে এখানে চাইছে ফোন নম্বর, তারপরে চাইছে ইমেল, নেম অফ দ্য ফার্মার, এখানে চাইছে নাম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবে বন্ধুরা এখানে। তারপর দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখানে ক্যান্ডিডেটের ভোটার নম্বর, ফোন নম্বর এবং ইমেল আইডি, নাম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম বন্ধুরা। তারপর পরের স্টেপে গিয়েছে, এখানে চাইছে আধার নাম্বার, আধার নাম্বারটা দিয়ে দেবে। ক্যাটাগরি তুমি কোন ক্যাটাগরি, SC ST OBC না জেনারেল সেটা দিয়ে দেবে বন্ধুরা। তারপরে চাইছে এখানে জেন্ডার, তুমি মেল না ফিমেল সেটা দিয়ে দেবে। এখানে ফাদার্স নেম চাইছে, ফাদার নেমটা দিয়ে দেবে বন্ধুরা। তারপর এখানে চাইছে ডিস্ট্রিক্ট, তুমি কোন ডিস্ট্রিক্টে বাস করছো সেই ডিস্ট্রিক্টটা দিয়ে দেবে বন্ধুরা। তারপরে চাইছে এখানে সাব ডিভিশন বা সাব ডিভিশন যেটা সেটা দিয়ে দেবে। ব্লক, তুমি কোন ব্লকে বাস করছো সেটা ব্লক দিয়ে দেবে। গ্রাম পঞ্চায়েত দিয়ে দেবে বন্ধুরা। দেওয়ার পরে এখানে মৌজা, তুমি মৌজা কোন মৌজা তোমার এই যে পর্চায় দেওয়া থাকবে সেই পর্চায়টা দেখে দিয়ে দেবে বন্ধুরা। দিয়ে দেওয়ার পরে ভিলেজটা সিলেক্ট করে দেবে বন্ধুরা, তোমাদের কোন ভিলেজ পড়ছে, তোমার যেটা ভিলেজ হবে সেটা দিয়ে দেবে বন্ধুরা। দিয়ে দেওয়ার পরে এখানে চাইছে পোস্ট অফিস, তোমার পোস্ট অফিস যেটা হবে সেটা দিয়ে দেবে বন্ধুরা। তারপরে এখানে চাইছে পিনকোড, পিনকোডটা দেখে দিয়ে দেবে, আধার কার্ড দেখে একবার সব ঠিকঠাক মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পরে এখানে সাইন আপে ক্লিক করে বন্ধুরা, তারপরে পেজ চলে আসবে। দেখতে পাচ্ছ বন্ধুরা পরের পেজ ওপেন হয়ে গেছে। তারপরে এখানে অ্যাপ্লিকেশন সাইন ইনে ক্লিক করে বন্ধুরা, আবার ক্লিক করার পরে এখানে লগ ইনে ক্লিক করে দেবে বন্ধুরা। যে ভোটার নম্বরটা দিয়ে রেজিস্ট্রেশন করে ভোটার নম্বরটা দিয়ে দেবে, সিজন সিলেক্ট করে দিবে এবং ভোটার নম্বর দিয়ে পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইনে ক্লিক করে বন্ধুরা। ভোটার নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে বন্ধুরা এখানে লগ ইনে ক্লিক করছি বন্ধুরা। ক্লিক করার পর দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে পরের পেজ ওপেন হয়ে গেছে। পেজ ওপেন হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, অ্যাপ্লাই নাও, এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করবে। তারপরে অ্যাপ্লাই FSSM স্কিমের জন্য অ্যাপ্লাই করতে চান না, অ্যাপ্লাই OTA স্কিমের জন্য যেটা করবে সেটা অ্যাপ্লাই ক্লিক করে দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে পরের পেজ ওপেন হয়ে গেছে। এখানে টাইপ অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবে। তারপরে নেম অফ অ্যাপ্লিক্যান্ট, আদার্স নেম অর্গানাইজার, আধার নাম্বার ওখানে সিলেক্ট হয়ে থাকবে বন্ধুরা। এপিক নাম্বার সিলেক্ট হয়ে থাকবে, তারপরে মোবাইল নাম্বার সিলেক্ট হয়ে থাকবে। টাইপ অফ ফার্মার, মার্জিনাল সিলেক্ট করে দেবে বন্ধুরা, স্মল সিলেক্ট করবে না কারণ মার্জিনাল সিলেক্ট করে দেবে বন্ধুরা। মার্জিনাল সিলেক্ট করার বন্ধুরা এখানে কৃষক বন্ধু আইডিটা সিলেক্ট হয়ে থাকবে, ক্যাটাগরি সিলেক্ট হয়ে যাবে জেনারেল এবং এখানে এজটা সিলেক্ট করে দেবে বন্ধুরা, তোমরা কত এজ হবে। তারপরে বন্ধুরা এখানে জেন্ডার সিলেক্ট হতে হবে, ফাদার্স নেম সিলেক্ট হতে হবে বন্ধুরা এখানে সব কিছু। তারপরে এখানে আপলোড আধার ইমেজ চাইছে এবং আপলোড ভোটার ইমেজটা দিয়ে দেবে বন্ধুরা, আপলোড করে দেবে। চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবে বন্ধুরা। ফাইল সাইজ 200 কেবির মধ্যে আপলোড করতে হবে, ম্যাক্সিমাম 200 কেবি। তারপরে স্ক্রল ডাউন করে নিচে আসবে বন্ধুরা, এখানে অ্যাড্রেস ডিটেলস, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, পোস্ট অফিস, পিনকোড সব সিলেক্ট হয়ে থাকে বন্ধুরা। তারপরে এখানে চাইছে ব্যাঙ্ক ডিটেলস, তারপরে চাইছে নেম অ্যাজ পার অ্যাকাউন্ট, মানে তোমার ব্যাংকে কি নাম আছে সেই নামটা এখানে দিয়ে দেবে বন্ধুরা। তারপরে অ্যাকাউন্ট নাম্বার, নেম অফ ব্যাংক, ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, IFSC কোড এবং প্যান নাম্বার দিয়ে দেবে। তারপরে অ্যাকাউন্ট এর ইমেজটা দিয়ে দেবে এবং প্যান কার্ডের ইমেজটা আপলোড করে দেবে বন্ধুরা। এখানে সব কিছু দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে দিয়ে দিলাম সম্পূর্ণ জিনিস আপলোডও করে দিলাম। এখানে ল্যান্ড ডিটেলস চাইছে, এখানে এরিয়া ল্যান্ড কত তোমার পর্চাতে আছে, কত তোমার জমি সেটা দিয়ে দিবে। তারপরে এখানে চাইছে আদার ল্যান্ড ডিটেলস, সেটা দিয়ে দিবে বন্ধুরা থাকলে। এখানে আপলোড ল্যান্ড ডকুমেন্টস, এখানে ম্যাক্সিমাম 500 KB PDF আপলোড করতে হবে। আপলোড করে দেওয়ার পর বন্ধুরা এখানে স্ক্রল ডাউন করে নিচে আসবে, এখানে ডিটেলস অফ
মেশিনস টু বি পারচেস, মেশিন পারচেসের জন্য ডিটেলস আছে, ক্যাটাগরি নেম, তুমি কোন ক্যাটাগরি আন্ডারে এখানে মেশিনটা নিতে চাও, যেটা নিতে চাও সেটা এখানে ক্লিক করে দেবে বন্ধুরা। আমি পাম্পস অ্যান্ড ইরিগেটিং ইকুইপমেন্ট এটা সিলেক্ট করলাম, তোমরা যেটা সেটা সিলেক্ট করে দেবে বন্ধুরা। তারপরে চাইছে এখানে মেশিন নেম, তুমি কোন মেশিন নিতে চাও, এখানে সব রকমের আছে, যেটা হবে তুমি সেটা দিয়ে দিবে, তোমার যেটা ইচ্ছে সেটা নিতে হবে। ডিজেল আছে, পাম্প সেট, ইলেকট্রিক পাম্প সেট 3.1, পেট্রোল পাম্প সেট, সোলার পাম্প সেট, তোমার যেটা মেশিন লাগবে সেটা সিলেক্ট করে দিবে বন্ধুরা। তারপরে নেম অফ ম্যানুফ্যাকচারিং, তুমি কোন কোম্পানির মেশিন নিতে চাও, যে কোম্পানি নিতে চাও সেটা এখানে সিলেক্ট করে দিবে। এখানে অনেক রকম কোম্পানির নাম আছে, তোমার যেই কোম্পানি নিতে ইচ্ছা সেটা এখানে সিলেক্ট করে দিবে। সিলেক্ট করার পর চাইছে এখানে মডেল নেম, তুমি কোন মডেলের মেশিনটা নিতে চাও, যে মডেলের নিতে চাও সেটা এখানে সিলেক্ট করে দেবো বন্ধুরা। মডেল নাম্বার দিয়ে দেওয়ার পরে এখানে ইন্ডিকেটিভ প্রাইসটা চলে আসছে, কত এখানে দাম, আর এখানে অ্যাডভান্স সাবসিডি, কত সাবসিডি দিবে সেটাও চলে আসছে বন্ধুরা এখানে। তো এখানে চুজ ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবে, তুমি কোন ডিস্ট্রিক্টে বাস করো সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবে। ডিলার নাম, এখানে ডিলার নামটা সিলেক্ট করে দেবে বন্ধুরা, এখানে ডিলারের নামটা সেট করে দেবে বন্ধুরা। এটা দেখে নেবে ভালো করে এবং সাবসিডিটাও দেখে নেবে কত আছে। মেশিন এখন টোটাল ফাইন্যান্সিয়াল কত টাকা এবং কত টাকা সাবসিডি, তারপরে দেখার পরে এখানে সাবমিটে ক্লিক করে দেবে, সব চেক করে একবার বন্ধুরা। এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবে বন্ধুরা। সাবমিটে ক্লিক করার পর বন্ধুরা দেখতে হচ্ছে এখানে পরের অপশান চলে এসেছে, এখানে অ্যাপ্লিকেশন আইডি চলে এসেছে বন্ধুরা, এখানে ড্যাশবোর্ড চলে এসেছে এবং অ্যাকশন, এখানে ড্যাশবোর্ডে ক্লিক করে চেক করে নিতে হবে। তারপর এখানে অ্যাপ্লিকেশন আইডি, নাম, স্কিম, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, সাবমিট এবং ডেট অফ অ্যাপ্লিকেশন সম্পূর্ণ জিনিস চলে এসেছে। এখানে ড্যাশবোর্ডে ক্লিক করে চেক করে নেবে বন্ধুরা, এখানে সব ঠিকঠাক আছে কিনা, একবার চেক করে নেবে বন্ধুরা। তার এর সঙ্গে এক কপি ছবি এখানে সেটে দিবে বন্ধুরা, এখানে ছবি ছাড়ার অপশান চলে এসেছে এবং এর সঙ্গে ডকুমেন্টস দিয়ে দিবে, যা যা ডকুমেন্টস দিলে আধার, ভোটার, ব্যাংকের অ্যাকাউন্ট, প্যান কার্ড এবং পর্চা, এসব ডকুমেন্টস সঙ্গে নিয়ে গিয়ে তোমরা এডিও অফিসে গিয়ে জমা করতে হবে। এই ফর্মটার সঙ্গে সব ডকুমেন্টস অ্যাটাচ করে দিতে হবে। তো ভিডিওটা দেখে বুঝতেই পারলে বন্ধুরা কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে, কি যন্ত্রপাতির জন্য কত ছাড় আছে সবই বুঝতে পারলে বন্ধুরা, এবং কোথায় ডকুমেন্টস জমা দিতে হবে, কি ডকুমেন্টস লাগবে সবই তাহলে বুঝতেই পারলে বন্ধুরা। এবং শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী লেটেস্ট ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা।